আজ বড্ড দুঃখ লাগে। আমি গতকাল যে দৃশ্য দেখলাম, দৃশ্যটা দেখে মনটা আমার ব্যথিত, খুব খারাপ লাগেছে। এই নতুন আমাদের বীর সিফাও সালাত লড়াকু সৈনিক হাসনাত আবদুল্লাহর উপরে আক্রমণ করেছে গাজীপুরে। কথা কন ঠিক না বেটি? আরে কপাল পোড়া মুসলমান, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। আজকে আমার দেশে অনেকেই তাদের এই অবদানকে অস্বীকার করছে। আচ্ছা, আপনি কি মানুষ? আপনারা তো ঈদের নামাজ ঠিকমতো পড়তে পারতেন না, আপনারা তো ঠিকমতো বাড়িতে থাকতে পারতেন না, আপনারা তো ঠিকমতো ঘরেতে থাকতে পারতেন না, ঠিকমতো তো আপনারা বউ বাচ্চাকে সময় দিতে পারতেন না। এই দেশে তো বাক স্বাধীনতা বলতে কিচ্ছু ছিল না। আজকের এই ছাত্ররাই তো নেতৃত্ব দিয়ে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আজকের নাহিদ, এরাই তো সামনের মাথায় হান্নান মাসুদ, এরাই তো সামনের মাথায় নেতৃত্ব দিয়ে সকল ছাত্রদেরকে একত্রিত করে জুলাই বিপ্লব ঘটিয়ে গণ অভ্যুত্থান করে হাজার হাজার ছাত্র জীবন দিয়ে তারাই তো এই দেশটাকে নতুন করে স্বাধীনতার স্বাদ দিয়েছে। আর আজকে তাদের অবদান আপনারা এত তাড়াতাড়ি ভুলে যাচ্ছেন, এত তাড়াতাড়ি। আচ্ছা, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আপনাদের কথা কাজ দেখে। আচ্ছা ভাই, 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আমরা মুক্তিযোদ্ধা বলি কি বলি না? এখন আসেন, 1971 সালের মুক্তিযোদ্ধারাও যদি এখন একটা নতুন দল গঠন করে, তাইলে আপনারা সব দলের লোক তাইলে স্বাধীনতা বিরোধী হয়ে যাবেন, হ্যাঁ? হবেন না? তাইলে এনসিপি হওয়ার আগে তো কেউ আপনারা ছাত্রদের বিরোধিতা করেননি, এখন করছেন কেন? কথা বলেন। 1971 সালের মুক্তিযোদ্ধারা যদি বর্তমানে এসে একটা সুন্দর একটা দলের নাম দিয়ে যদি তারা একটা রাজনৈতিক দল গঠন করে, তাই বলে কি 71 সালের মুক্তিযোদ্ধাদের সেই সকল যুদ্ধের রক্ত দেওয়া, পা দেওয়া, হাত দেওয়া, জীবন দেওয়া, তাদের সেই যুদ্ধের সেই আমাদের যা যুদ্ধ করে রক্ত দিয়েছে, আপনারা কি অস্বীকার যাবেন? মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার যাবেন? তারা যদি একটা দল করে, তাদের সেই মুক্তিযোদ্ধা বা স্বাধীনতা বিরোধী যদি আপনারা না হন, চাইলে এই 25-এর মুক্তিযোদ্ধারা, 25-এর এই মুক্তিযোদ্ধা লড়াকু সৈনিকেরা একটা নতুন দল করেছে, আপনার জ্বলে কেন? কেন জ্বলে? আমরা সুষ্ঠু বিচার চাই। যারাই হামলা করেছে হাসনাত আবদুল্লাহর উপরে, স্পষ্ট ভাষায় বলতে চায়, এদের চোখে মুখে দেশপ্রেমের ছোঁয়া। আজকে কার মধ্যে দেশপ্রেম আছে? শোনেন, দেশপ্রেম করেন। প্রফেসর ইউনুস স্যারের মধ্যে দেশপ্রেম আছে, এই ছাত্রগুলোর মধ্যে দেশপ্রেম আছে। কথা কন ঠিক না বেটি? এদের মধ্যে দেশপ্রেম আছে। কাজে আমি বলবো, ছাত্রদের বিরোধিতা করবেন না, এদের বিরোধিতা করবেন না। মাত্র 7 মাসে এদের অবদানকে ভুলে যাবেন না। আরে 1971 সালের যদি স্বাধীনতা বিরোধীদেরকে যদি রাজাকার বলা হয়, চাইলে এই 25-এর যারা মুক্তিযোদ্ধা করলো, এই যুদ্ধকে যারা অস্বীকার করবে, এরাও কিন্তু 25-এর সবচাইতে বড় গাদ্দার আর রাজাকার বলে বিবেচিত হবে। কাজে খবরদার, আপনারা এদের এই বিরাট অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনতি বিলম্বে আমরা আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, হাসনাত আবদুল্লাহ সহ এই ছাত্রদেরকে নিরাপত্তার স্বার্থে তাদের নিরাপত্তা জোরদার করবেন এবং অনতি বিলম্বে সুষ্ঠু বিচার তাদের করতে হবে। এবং এই বাংলাদেশে যত খুন জুলাই আগস্টে হয়েছে আর বিগত দিনে হয়েছে, সমস্ত বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেটা? আমি বিশ্বাস করি, এই বাংলাদেশে যারা নির্বাচন করে, আল্লাহর কসম, ওরা যতই বলুক দেশপ্রেমিক, স্বাধীনতার পক্ষে, ওদের মধ্যে কোনো দেশপ্রেম নাই। দেশপ্রেম যাদের ভেতরে আছে, তারা কখনো নির্বাচন করবে না। কতক্ষণ ঠিক না বেটি? আগে সংস্কার করা লাগবে, খুনিদের বিচার করা লাগবে, এরপরে নির্বাচন। কতক্ষণ না কেন? এখনো রাস্তার রক্তগুলো শুকায়নি, এখনো আমাদের ভাইদের পরিবারগুলোর কান্না থামিনি। এত তাড়াতাড়ি নির্বাচন করলে আমরা মেনে নেব না। কথা বলেন ঠিক না বেটি? সংস্কার পরে নির্বাচন, ঠিক আছে কিনা বলেন?